যে এখানে দুই ব্যক্তি ছিল, এক আহসান মোল্লা এবং মোস্তান। ঠিক আছে, নিজের স্বাধীনতা নিজেরভাবে চলবে সেরকম কিছু এখানে ছিল না, কিন্তু দীর্ঘদিন মানুষ এখানে কথা বলতে পারতো না। আজকে আপনারা দেখছেন যে এখানে এত মানুষের ঢল, এত মানুষের। মুহূর্তে দাঁড়িয়ে আছি জানেন শওকত ঘনিষ্ঠ আহসান মাস্তানের বাড়িতে। বাড়ির সামনে একেবারে যে এলাকাতে আহসান থাকে এবং মাস্তান থাকে সেই এলাকাতে আমরা সাধারণ মানুষ অবশ্যই শেষ কথা বলে, কেননা মানুষের রায়, শেষ কথা বলে। মুহূর্তে দাঁড়িয়ে আছি জানেন শওকত ঘনিষ্ঠ আহসান মাস্তানের বাড়িতে। বাড়ির সামনে একেবারে যে এলাকাতে আহসান থাকে এবং মাস্তান থাকে সেই এলাকাতে আমরা এসেছি। জানেন এই এলাকাতে বারংবার ভয় দেখিয়ে রাখা হতো বা একটা বিরোধীদের ঝান্ডা মারার কিন্তু কারো ক্ষমতা ছিল না। এই মুহূর্তে সেই এলাকাতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এলাকা ছাড়া জানেন সেই মাস্তান শওকত ঘনিষ্ঠ আহসান মাস্তান, এবং এই মুহূর্তে গ্রামবাসীর মুখে কিন্তু হাসি ফিরে এসেছে 4 তারিখের পর। এবং এই মুহূর্তে গ্রামবাসীরা কি বার্তা দিচ্ছে আমার সরাসরি কথা বলার চেষ্টা করব। আমার সরাসরি কথা বলবো এই মুহূর্তে গ্রামবাসীদের কি উদ্যোগ, তারা যে খিচুড়ি রান্না করছে এবং তাদের মুখে এত যে হাসি, জানেন তাদেরকে গোলামি বানিয়ে রাখা হয়েছিল, গোলাম বানিয়ে রাখা ছিল, মাস্তানি করা হতো এই এলাকাতে, এমনই বার্তা পাওয়া যাচ্ছে। সেই মাস্তান রাজ কোথায়? তারা নাকি আজকে এলাকা ছেড়ে পালাতে বাধ্য সাধারণ মানুষকে এত অত্যাচার করার জন্য। এই মুহূর্তে কি বলছেন গ্রামবাসীরা, আমার সরাসরি কথা বলার চেষ্টা করব। কথা বলার কোনো জায়গা ছিল না, নিজের স্বাধীনতা নিজেরভাবে চলবে সেরকম কিছু এখানে ছিল না। ঠিক আছে, এখানে দুই ব্যক্তি ছিল, এক আহসান মোল্লা এবং মোস্তান। ঠিক আছে, তাদের কোন পার্টি করতো বা কার ঘনিষ্ঠ? তারা টিএমসি পার্টি করতো। ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন মানুষ এখানে কথা বলতে পারতো না। আজকে আপনারা দেখছেন যে এখানে এত মানুষের ঢল, এত মানুষের, এই যে ভয়টা দূরে চলে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। এই ভয়টা যেন বিগত দিনে না থাকে। যার যেটা খুশি সে সেটা সেভাবে করবে, পার্টি করবে, কোনো আপত্তি নেই। যদি কেউ টিএমসি করতে চায় করবে, বিজেপি করতে চায় করবে, কিন্তু তাতে কোনো আপত্তি নেই। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে সবাই থাকবে। কিন্তু না, সেটা দল বিবেচনা করবে, ওপর নেতৃত্ব আছে, দল সেটা ভাববে। সে নিয়ে আমাদের কোনো নেই, কিন্তু সেটা অবশ্যই দেখো ক্ষতি করেছে, ঠিক আছে, কিন্তু প্রতিরোধ আমরা চাচ্ছি না যে পুনরাবৃত্তি হোক। মানুষ শান্তি চাইছে, সেই শান্তির জায়গাটা যেন থাকে। এখন এই মুহূর্তে যেটা জানতে পারছি এলাকায় নেই। ঠিক আছে, এখন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সাধারণ মানুষের ভয়ে বলতে তারা যেভাবে মানুষের উপরে মানে এমন কিছু করে রেখেছে, নিজেরাই মানে নিজের কাছে লজ্জিত হয়ে বা অনুশোচনা হয়ে এলাকায় নেই। ঠিক আছে, সাধারণ মানুষের একটা ঢল নেমে গেছে, যে ভয়টা ছিল সেই ভয়টা আর নেই। ঠিক আছে, আমরা দীর্ঘ 15 বছর এই বুথের ওপরে পাশের বুথগুলোয় একাত্তর ঝান্ডা মারা হয়। আমরা 21 সালেও একাত্তর আমরা মানে সাহস করে ঝান্ডা মেরেছিলাম। যত কবার ঝান্ডা মারি তত কবার ওরা খুলে দেয়। এই 15 বছর ধরে এই বুথের ওপরে আমরা কোনো রকম একটা ঝান্ডা পর্যন্ত মারতে পারি না, এই কয়েকজন কুখ্যাত গুন্ডাদের জন্যই। কি বলবেন এই যে গুন্ডা এত গুন্ডামি করলো এবং পরবর্তী যদি আপনাদের কাছে এসে ক্ষমা শেখাচ্ছে বা সেই গুন্ডাদের কি আপনারা আশ্রয় দেবেন? না, এটা সিদ্ধান্ত নেবে আমরা বুথকর্মী, এটা সিদ্ধান্ত নেবে আমাদের উপরে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সিদ্ধান্ত নেবে। আমরা সেই হিসেবে তাদের উপরে মানে ভর করে ছেড়ে দিয়েছি। মানে এই ইলেকশানে, এই 26শে ইলেকশানের ভোটের আগের দিন অবধি মানে আমাদের দুটো এজেন্ট ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না কো। শুধু আমরা ওই এজেন্ট দুটো বসেছিল বলে আমরা কিছু ভোটে আমরা মানে মার্জিং আমরা দিতে পেরেছি। আমরা এই বুথ আমাদের হার হয়ে গেছে। এই যে আহসান বলে তারা এলাকায় নেই, এলাকায় কি আছে কেমন খবর পাওয়া যাচ্ছে আশেপাশে? এলাকায় কানাঘুষো শুনতে পাচ্ছি তারা এখন বিজেপি করবে এরকম পরিকল্পনা করে আবার ফের মানুষের ওপরে রোলার চালাবে, সন্ত্রাস চালাবে, এরকম এরা তাদের মনোভাব নিয়েছে। কিন্তু সেটা সম্ভবত আর পেরে উঠবে না কো মুসলিম এলাকায়। এখানে মানে বিজেপি করে ওরা সেই মানে আর রোলারটা চালাতে পারবে না মানুষের ওপরে। আমরা সজাগ হয়ে গেছি, আমরা জনসাধারণকে নিয়ে আমরা রুখে দিতে পারবো। এলাকায় কি ঢুকলে কি আপনারা কি সাপোর্ট করুন কি বার্তা? কারণ আপনাদের রোলার চালানো অবশ্যই না, আমরা ওই মানুষটাকে আর কোনো রকম সাপোর্ট করতে চাচ্ছি না কো আহসান মোল্লাকে এবং মোস্তান মোল্লাকে। মানে যেভাবে এই বুথগুলোর ওপরে সন্ত্রাস রোলার চালিয়েছে
মানে কোনো রকম স্বাধীনতা ছিল না গো আমাদের। ওরা যেটা বলবে সেটাই আমাদের করতে হবে, এরকম পরিস্থিতি আমাদের এই বুথগুলোর উপরে ছিল। এখন কি এলাকা ঠান্ডা আছে? আপাতত এলাকা ফুল ঠান্ডা, সকল মুখ মানে চেয়ে দেখেন সব খুশি হয়ে গেছে। মানে এরা যেন 15 বছর মানে গোলামি খেটে আজকে 15 বছর পরে আজকের আজাদিটা পেয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে। কি বলবেন, এই এলাকায় আহসান মস্তান বলে পরিচিত, সেই এলাকাতে থাকতে আপনারা এলাকায় ভালোভাবে বিরোধী দল করতে পারতেন। আজকে আইএসএফ এর ঝান্ডা এলাকাতে, বার্তাটা কি দেখছেন? দেখে খুবই ভালো লাগছে এবং প্রচুর সংগ্রাম করে এলাকার বাইরে থেকে সংগ্রাম করে আজকের আমি এই জায়গায় এসেছি। এখানে একটা সময় ছিল 4 তারিখের আগ পর্যন্ত আমি এখানে ঢুকতে পারতাম না, এমনকি ভোটার লিস্ট থেকে আমাকে ডিলিট পর্যন্ত করানো হয়। তারপরে জানে এই একমাত্র এজেন্ট, একে যদি সরিয়ে রাখা হয় তাহলে আর এখানে বিরোধী বলে আর কেউ এজেন্টেও আসবে না। এই মতন অবস্থা আমার নিজের ওয়াইফকে আমি এজেন্টে বসিয়ে দিয়ে এখান থেকে ভোটের মার্জিনটা অন্তত কমাই, যে ব্যাপক হারে একটা লিড নেয় এখান থেকে, সেই লিডটার থেকে আমি বুথটাকে বাঁচাই। এটা আমাদের মরিচা 230 নম্বর বুথ। এবং একসময় তো আপনাকে মরে যায় বলে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাকে মেরে পুকুরের খোলে ফেলে দিয়ে মৃত বলে ছেড়ে দিয়ে চলে যায়। সেই মতন অবস্থায় পুলিশ এসে আমাকে পোস্টমর্টমে পাঠাচ্ছিল, যে মরে গেছে, পোস্টমর্টমে নিয়ে যাও। এসে দেখছে না, আমি মরিনি, জ্যান্ত আছি। আমাকে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে সেখান থেকে দীর্ঘ সময়ের পরে আমি সুস্থ হই। সুস্থ হয়ে আবার রাজনীতি জীবনে ফিরি এবং এই রাজনীতি করার দরুন আমার কর্মস্থল, আমি সেখানে বেসরকারি একটা চাকরি করি, সেই জায়গা থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয় যে ওকে রাখা যাবে না, ও আইএসএফটা করে, ওকে রাখা যাবে না, ওকে এই কারখানা থেকে বার করতে হবে। এবং এই কারখানায় একটা জব করতাম, খুব ভালো একটা স্যালারি পেতাম। সেই স্যালারি যখন চলে যায় আমি খুব খারাপ অবস্থার মধ্যে, কি করে খাবো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমি কাটাই। এখন কি বার্তা দেবেন? এখন যেটা বার্তা দেবো, আমি আর কর্মস্থলটা আশা করি ভাইজানের বলে আমার কর্মস্থল ফিরে পাবো। আর যারা আমার উপরে সন্ত্রাস করেছিল তারা আজকে নিজেরাই ভয়ে বাড়ি ছাড়া, বেশি কিছু বলতে হয়নি। মাস্তান বলে পরিচিত তারা আজকে এলাকা ছাড়া, কি বার্তা দেবে তাহলে? সাধারণ মানুষই কি শেষ কথা বলে? সাধারণ মানুষ অবশ্যই শেষ কথা বলে, কেননা মানুষের রায়, শেষ কথা বলে। মানুষ যদি সচেতন হয়ে যোগ্য জবাব দেয় তাহলে সেই এলাকায় এই সন্ত্রাস এরা যারা করে, এরা শুধু ভয়ের সন্ত্রাস। একটা কথাই বলে, ভয়ের ভূত আর ভূতের ভয়, এইটাকে মানুষ মেনে নিয়ে যে ভূতের ভয় বলে কিছু নেই, ভয়ের ভূত, এই ভয়ের ভূতকে মানুষ সরিয়ে ফেলে মানুষ ভোট দিয়েছে। মস্তান পালিয়ে গেছে এলাকা ছেড়ে। আর এখানে কোনো মানুষকে আমি বার্তা দিয়েছি যে এখানে পুরো শান্তি থাকবে, কোনো রকম অশান্তি কিছু হবে না। আজকের ছেলেরা রং মেখেছে, আনন্দ করেছে। সবাইকে বলেছি ডেকে নাও, এলাকায় যারা আমাদেরকে ভোট দিয়েছে বা বিরোধীও ভোট দিয়েছে সবাইকে ডেকে নিয়ে আনন্দ করো, আমার তাতে কোনো রকম আপত্তি থাকবে না। সবাই আনন্দ করো, রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া হচ্ছে, সবাই আনন্দ করছে, আমি তাতে খুব খুশি। সবাই একসাথে সবার এই আনন্দ, আমি এই আনন্দ কামনা সবার প্রতি আমি করি। সবাই একসাথে থাকবে, সুস্থ থাকবে, মারামারি হানাহানি করবে না, ঠিক আছে? যারা বিগত দিনে অন্যায় করেছে তাদের আইনত মাধ্যম দিয়ে তাদের যোগ্য জবাব দেওয়া হবে।